নমস্কার। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 606 পাতা। আমরা আগের দিন পড়েছিলাম যে দক্ষিণেশ্বর কালীবাড়িতে ঠাকুর রয়েছেন এবং অন্যান্য ভক্তেরা রয়েছেন। আজকে পড়ছি আমরা সাধু সঙ্গের পর শ্রদ্ধা, কেশব সেন ও বিজয়কৃষ্ণ গোস্বামী। তোমরা সংসারে আছো, তোমাদের সৎসঙ্গ দরকার, অর্থাৎ সাধু সঙ্গ বলছেন। তোমরা সংসারে আছো, তোমাদের সৎসঙ্গ দরকার। যেমন আমরা যারা সংসারে আছি তাদের সবসময় এই সাধু সঙ্গ করা, ঈশ্বরীয় প্রসঙ্গ করা, এগুলো খুব প্রয়োজন ঠাকুর বলছেন। আগে সাধু সঙ্গ, তারপর শ্রদ্ধা। সাধুরা যদি তার নাম গুণকীর্তন না করে তাহলে কেমন করে লোকের ঈশ্বরে শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি হবে? তিন পুরুষে আমির জানলে তবে তো লোকে মানবে। মাস্টারের প্রতি জ্ঞান হলেও সর্বদা অনুশীলন চাই। ন্যাংটা বলতো, ঘটি একদিন মাজলে কি হবে, ফেলে রাখলে আবার কলঙ্ক পড়বে। খুব গূঢ় কথা, খুব প্রয়োজনীয় কথা, যেটা ঠাকুর বারবার বলেছেন। যে ন্যাংটা বলতো, অর্থাৎ ঠাকুরের গুরুদেব বলতেন যে ঘটিকে সবসময় মাজতে হবে। ঘটিকে রোজ রোজ না মাজলে ঘটিতে জং ধরে যাবে, কলঙ্ক পড়বে। ঠিক তেমনিভাবে ঈশ্বরীয় কথা, ঈশ্বরীয় প্রসঙ্গ আমরা যদি রোজ চর্চা না করি, প্রতিদিন কিছু কিছু আমরা এটাকে নিয়ে আলোচনা না করি, তাহলে আমাদের কি হবে? যে পথে আমরা যেতে চাইছি তাতে একটু ভাটা পড়ে যাবে। সেই জন্য প্রতিদিন একটু ঈশ্বরীয় কথা, ঈশ্বরীয় প্রসঙ্গ শোনা দরকার। সেই জন্য বলছেন যে জ্ঞান হলেও সর্বদা অনুশীলন চাই। ন্যাংটা বলতো, ঘটি একদিন মাজলে কি হবে, ফেলে রাখলে আবার কলঙ্ক পড়বে। তোমার বাড়িটা একবার যেতে হবে। তোমার আড্ডাটা জানা থাকলে সেখানে আরও ভক্তদের সঙ্গে দেখা হবে। ঈশানের কাছে একবার যাবে। মণিলালের প্রতি কেশব সেনের মা এসেছিল। তাদের বাড়ির ছোকরারা হরিনাম করলেন। সে তাদের প্রদক্ষিণ করে হাততালি দিতে লাগল। দেখলাম শোকে কাতর হয় নাই। এখানে এসে একাদশী করলে, মালাটি লয়ে জপ করে, বেশ ভক্তি দেখলাম। মণিলাল কেশববাবুর পিতামহ রামকমল সেন ভক্ত ছিলেন। তুলসী কাননের মধ্যে বসে নাম করতেন। কেশবের বাপ প্যারীমোহনও ভক্ত বৈষ্ণব ছিলেন। শ্রীরামকৃষ্ণ বাপ অরূপ না হলে ছেলে অমন ভক্ত হয় না। দেখো না বিজয়ের অবস্থা। বিজয়ের বাপ ভাগবত পড়তে পড়তে ভাবে অজ্ঞান হয়ে যেত। বিজয় মাঝে মাঝে হরি হরি বলে উঠে পড়ে। আজকাল বিজয় যা সব দর্শন করছে সব ঠিক ঠিক, অর্থাৎ বলছে বলছেন ঈশ্বরীয় রূপ। সেটা বলছেন আজকাল বিজয় যা সব ঈশ্বরীয় রূপ দর্শন করছে সব ঠিক ঠিক। সাকার নিরাকারের কথা বিজয় বললে যেমন বহুরূপীর রং, লাল, নীল, সবুজও হচ্ছে, আবার কোনো রঙই নাই, কখনো সগুণ, কখনো নির্গুণ। বিজয় সরল, সরল হলে ঈশ্বর লাভ হয়। বিজয় বেশ সরল, খুব উদার সরল না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। বিজয়কাল অধর সেনের বাড়িতে গিয়েছিল। তা যেন আপনার বাড়ি, সবাই যেন আপনার। বিষয় বুদ্ধি না গেলে উদার সরল হয় না। এই বলিয়া ঠাকুর গান গাহিতেছেন। অমূল্য ধন পাবিরে মন, পাবিরে মন হলে খাঁটি। অমূল্য ধন পাবিরে মন হলে খাঁটি। মাটি পাট করা না হলে হাঁড়ি তৈয়ার হয় না। ভিতরে বালি ঢিল থাকলে হাঁড়ি ফেটে যায়।
তাই কুমোর আগে মাটি পাট করে। আরশিতে ময়লা পড়ে থাকলে মুখ দেখা যায় না। চিত্তশুদ্ধি না হলে স্বস্বরূপ দর্শন হয় না। দেখো না, যেখানে অবতার সেখানেই সরল। নন্দ ঘোষ, দশরথ, বসুদেব এরা সব সরল। বেদান্তে বলে শুদ্ধ বুদ্ধি না হলে ঈশ্বরকে জানতে ইচ্ছা হয় না। শেষ জন্ম বা অনেক তপস্যা না থাকলে উদার সরল হয় না। এরপর আমরা যাচ্ছি তৃতীয় পরিচ্ছেদে, শ্রীরামকৃষ্ণের বালকের অবস্থা। ঠাকুরের পা একটু ফুলো ফুলো বোধ হওয়াতে তিনি বালকের ন্যায় চিন্তিত আছেন। সিথির মহেন্দ্র কবিরাজ আসিয়া প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ, প্রিয় মুখুজ্জে প্রভৃতি ভক্তদের প্রতি, কাল নারায়ণকে বললাম তোর পা টিপে দেখ দেখি ডোব হয় কি না। সে টিপে দেখলে ডোব হলো, তখন বাঁচলুম। মুখুজ্জের প্রতি, তুমি একবার তোমার পা টিপে দেখো তো ডোব হয়েছে? মুখুজ্জি, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, আহা, বাঁচলুম। মণিমল্লিক, কেন? আপনি স্রোতের জলে নাইতে নামবেন, সোড়া ফোড়া কেন খাওয়া? শ্রীরামকৃষ্ণ, না গো, তোমাদের রক্তের জোর আছে, তোমাদের আলাদা কথা। আমায় বালকের অবস্থায় রেখেছে। ঘাস বনে একদিন কি কামড়ালে। আমি শুনেছিলাম সাপে যদি আবার কামড়ায় তাহলে বিষ তুলে লয়। তাই গর্তে হাত দিয়ে রইলাম। একজন এসে বললে, ও কি করছেন? সাপ যদি সেইখানটা আবার কামড়ায় তাহলে হয়, অন্য জায়গায় কামড়ালে হয় না। শরতের হিম ভালো শুনেছিলাম। কলকাতা থেকে গাড়ি করে আসবার সময় মাথা বার করে হিম লাগাতে লাগলাম। সকলের হাস্য। সিথির মহেন্দ্রর প্রতি, তোমাদের সিথির সেই পণ্ডিতটি বেশ, বেদান্ত বাগীশ, আমায় মানে। যখন বললাম তুমি অনেক পড়েছ কিন্তু আমি অমুক পণ্ডিত, এ অভিমান ত্যাগ করো, তখন তার খুব আহ্লাদ। তার সঙ্গে বেদান্তের কথা হলো। মাস্টারকে শিক্ষা, শুদ্ধ আত্মা, অবিদ্যা, ব্রহ্মমায়া, বেদান্তের বিচার। মাস্টারের প্রতি, যিনি শুদ্ধ আত্মা তিনি নির্লিপ্ত, তাতে মায়া বা অবিদ্যা আছে। এ মায়ার ভিতরে 3 গুণ আছে, সত্য, রজ, তম। যিনি শুদ্ধ আত্মা তাতে এই 3 গুণ রয়েছে, অথচ তিনি নির্লিপ্ত। আগুনে যদি নীল বড়ি ফেলে দাও নীল শিখা দেখা দেয়, রাঙা বড়ি ফেলে দাও লাল শিখা দেখা যায়, কিন্তু আগুনের আপনার কোনো রং নাই। জলের নীল রং ফেলে দাও নীল জল হবে, আবার ফটকরি ফেলে দিলে সেই জলেরই রং। মাংসের ভার লয়ে যাচ্ছে চণ্ডাল, সে শঙ্করকে ছুঁয়েছিল। শঙ্কর যেই বলেছেন আমায় ছুলি, চণ্ডাল বললে, ঠাকুর আমিও তোমায় ছুঁই নাই, তুমিও আমায় ছোঁও নাই, তুমি শুদ্ধ আত্মা, নির্লিপ্ত। জড়ভরত ওই সকল কথা রাজা রহুগণকে বলেছিল। শুদ্ধ আত্মা নির্লিপ্ত, আর শুদ্ধ আত্মাকে দেখা যায় না। জলে লবণ মিশ্রিত থাকলে লবণকে চক্ষের দ্বারা দেখা যায় না। যিনি শুদ্ধ আত্মা তিনিই মহাকারণ, কারণের কারণ। স্থূল সূক্ষ্ম কারণ, মহাকারণ। পঞ্চভূত স্থূল, মন, বুদ্ধি, অহংকার সূক্ষ্ম। প্রকৃতি বা আদ্যাশক্তি সকলের কারণ। ব্রহ্ম বা শুদ্ধ আত্মা কারণের কারণ। এই শুদ্ধ আত্মায় আমাদের স্বরূপ। আমাদের স্বরূপ বলছেন ঠাকুর, শুদ্ধ আত্মাই আমাদের কারণ। বলছেন যিনি শুদ্ধ আত্মা তিনিই মহাকারণ। মহাকারণ হচ্ছে কারণের কারণ। স্থূল সূক্ষ্ম কারণ, মহাকারণ। স্থূল কারণ, সূক্ষ্ম কারণ সবই হচ্ছে মহাকারণ। পঞ্চভূত হচ্ছে স্থূল, আর মন, বুদ্ধি, অহংকার এগুলো হচ্ছে স্থূল সূক্ষ্ম। মন, বুদ্ধি, অহংকার এগুলো হচ্ছে সূক্ষ্ম। প্রকৃতি বা আদ্যাশক্তি সকলের কারণ। ব্রহ্ম বা শুদ্ধ আত্মা কারণের কারণ।
এই শুদ্ধ আত্মাই আমাদের স্বরূপ। জ্ঞান কাকে বলে? এই স্বস্বরূপকে জানা আর তাতে মন রাখা, এই শুদ্ধ আত্মাকে জানা। বলছেন জ্ঞান কাকে বলে? স্বস্বরূপকে জানাই হচ্ছে জ্ঞান। নিজেকে জানা, এইটি হচ্ছে ঠাকুর বলছেন জ্ঞান, তাতে মন রাখা। স্বস্বরূপকে জানা এবং তাতে মন রাখা। এই শুদ্ধ আত্মাকে, আমার যে শুদ্ধ আত্মা রয়েছে আমার মধ্যে, সেই শুদ্ধ আত্মাকে জানাই হচ্ছে জ্ঞান। কর্ম কতদিন? কর্ম কতদিন? যতদিন দেহ অভিমান থাকে, অর্থাৎ দেহই আমি, এই বুদ্ধি থাকে। গীতায় ওই কথা আছে। দেহে আত্মবুদ্ধি করার নামই অজ্ঞান। এই দেহে বলছেন, দেহে আত্মবুদ্ধি করাই অজ্ঞান। এই আমিত্ব, এই আত্মা, আত্মবুদ্ধি, এটাই হচ্ছে অজ্ঞান। শিবপুরের ব্রাহ্মভক্তের প্রতি, আপনি কি ব্রাহ্মভক্ত? আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আমি নিরাকার সাধকের চোখ মুখ দেখে বুঝতে পারি। আপনি একটু ডুব দিবেন, উপরে ভাসলে রত্ন পাওয়া যায় না। আমি সাকার নিরাকার সব মানি। মারোয়ারি ভক্ত ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ জীবাত্মা চিত্ত। বড়বাজারের মারোয়ারি ভক্তেরা আসিয়া প্রণাম করিলেন। ঠাকুর তাহাদের সুখ্যাতি করিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, আহা, এরা যে ভক্ত! সকলে ঠাকুরের কাছে যাওয়া, স্তব করা, প্রসাদ পাওয়া। এবার যাকে পুরোহিত রেখেছেন সেটি ভাগবতের পণ্ডিত। মারোয়ারি ভক্ত, আমি তোমার দাস, যে বলে সে আমিটা কে? সুন্দর প্রশ্ন করেছেন মারোয়ারি ভক্ত। আমি তোমার দাস, যে বলে সে আমিটা কে? শ্রীরামকৃষ্ণ, লিঙ্গ শরীর বা জীবাত্মা, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এ চারিটি জড়িয়ে লিঙ্গ শরীর। মারোয়ারি ভক্ত, জীবাত্মাটি কে? শ্রীরামকৃষ্ণ, অষ্টপাশ জড়িত আত্মা। আর চিত্ত কাকে বলে? যে ও হো করে ওঠে। চিত্ত কাকে বলে? যে ওহো করে ওঠে। মারোয়ারি, মৃত্যুর পর কি হয়? মায়া কি? গীতার মত। মারোয়ারি ভক্ত, মহারাজ, মরলে কি হয়? শ্রীরামকৃষ্ণ, গীতার মতে মরবার সময় যা ভাববে তাই হবে। ভরত রাজা হরিণ ভেবে হরিণ হয়েছিল। তাই ঈশ্বরকে লাভ করবার জন্য সাধন করা চাই। রাত দিন তার চিন্তা করলে মরবার সময়ও সেই চিন্তা আসবে। মারোয়ারি ভক্ত, আচ্ছা মহারাজ, বিষয়ে বৈরাগ্য হয় না কেন? শ্রীরামকৃষ্ণ, এরই নাম মায়া। মায়াতে সৎকে অসৎ, অসৎকে সৎ বোধ হয়। সৎ অর্থাৎ যিনি নিত্য পরব্রহ্ম, অসৎ সংসার, অনিত্য। বলছেন সৎকে, সৎ হচ্ছে যেটি নিত্য, নিত্য হচ্ছে পরম ব্রহ্ম, এই হচ্ছে নিত্য। আর অসৎ কি? অসৎ হচ্ছে সংসার, যেটা অনিত্য। সংসার অনিত্য, এই আছে, এই নিয়ে আজ আছে, কাল নেই। মারোয়ারি ভক্ত, শাস্ত্র পড়ি কিন্তু ধারণা হয় না কেন? শ্রীরামকৃষ্ণ, পড়লে কি হবে? সাধনা, তপস্যা চাই। তাকে ডাকো। সিদ্ধি বললে কি হবে? কিছু খেতে হয়। সিদ্ধি বললে কি সিদ্ধির নেশা হবে? হবে না। সিদ্ধি খেতে হবে। সে ঠাকুর বলছেন যে সাধনা করতে হবে, তপস্যা করতে হবে। শাস্ত্র পড়ে কিছু হবে না। শাস্ত্র পড়ে তাতে জ্ঞান নিয়ে সাধন বচন করতে হবে, তবেই জানা যাবে। এই সংসার কাটা গাছের মতো, হাত দিলে রক্ত বেরোয়। যদি কাটা গাছ এনে বসে বসে বলো এই গাছ পুড়ে গেল, তাকে অমনি পুড়ে যাবে? জ্ঞানাগ্নি আহরণ করো, সেই আগুন লাগিয়ে দাও, তবে তো পুড়বে। বলছেন এই সংসারটি হচ্ছে কাটা গাছের মতো, হাত দিলে রক্ত বেরোয়, তবু মানুষ আমরা সেই সংসারেই ঢুকি। তখন বলছেন যদি কাটা গাছ এনে বসে বসে বলো ওই গাছ পুড়ে গেল,
তাকে অমনি পুড়ে যাবে। আমরা যদি বলি ওই গাছ পুড়ে গেল, থিওরিটিক্যালি বইয়ের কথা, যে ওই গাছ পুড়ে গেল, পুড়বে না। জ্ঞানাগ্নি আহরণ করে, কিভাবে পুড়বে? জ্ঞানাগ্নি আহরণ করতে হবে। জ্ঞানাগ্নি আহরণ করলে তবেই সেই গাছ পুড়বে। সেই আগুন লাগিয়ে দাও, তবে তো পুড়বে। জ্ঞানাগ্নি আহরণ করে সেই আগুন লাগিয়ে দিতে বলছে, তবে গাছ পুড়বে, তা নাহলে তো গাছ পুড়বে না। সাধনের অবস্থায় একটু খাটতে হয়, তারপর সোজা পথ। ব্যাগ কাটিয়ে অনুকূল বায়ুতে নৌকা ছেড়ে দাও। যে যখন সাধন শুরু করতে হবে তখন একটু খাটতে হবে, তখন জোর করে লেগে থাকতে হবে, দেখা দিতেই হবে, দিনরাত তার ধ্যান ধারণা করতে হবে, তবে হবে। তিনি বলছেন যে একটু একটা নৌকা চালিয়ে একটু স্রোতের অনুকূলে ভাসিয়ে দিতে হবে, তখনই তরতর করে চলতে থাকবে। এইভাবেই আমাদের সাধন করার কথা ঠাকুর বলছেন। আজকের মতো আমরা এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।